আচ্ছা শোনো, জিওমেট্রি সিমিলার ট্রায়াঙ্গেল দেখাইতেছিলাম না, বাড়িতে বলছিলাম একবার দেখে আসতে, দেখছো? হ্যাঁ, খালি কি কি হয় ওইটুকু শুধু জানো, করতে 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 অভ্যাস হয়ে যাবে, কেননা সিমিলার ট্রায়াঙ্গেলটার থেকে বেশি আসে প্রশ্ন। তো এই সিমিলার ট্রায়াঙ্গেলের থেকে একটা প্রশ্ন দিই, দেখো তো পারো কিনা। কি বললো? ইন দ্য গিভেন ফিগার, মানে এই ফিগারটা দেওয়াই আছে, ইন দ্য গিভেন ফিগার টু আইডেন্টিক্যাল সার্কেলস অফ রেডিয়াস 4 সেন্টিমিটার, দুইটা একই রকম বৃত্ত যাদের রেডিয়াস কত করে 4 সেন্টিমিটার। এবার বললো টাচেস ইচ আদার এ অ্যান্ড বি, মানে আইডেন্টিক্যাল বৃত্ত দুইটা টাচ করছে, এ আর বি ওদের দুইটা সেন্টার, কেন্দ্র। এবার বললো ইফ আর পি ইজ টানজেন্ট টু দ্য সার্কেল, আর পি টানজেন্ট, এই দেখো আর আর পি টানজেন্ট টু দ্য সার্কেল, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ আর এস। কোনটার ভ্যালু বের করতে বললো? এইটা আর এস। মানে বুঝছো, ছবিটার মধ্যে সবকিছু খুঁজে পাইছো। এ এবং বি কেন্দ্র বিশিষ্ট দুইটা বৃত্ত যাদের রেডিয়াস গুলা 4 সেন্টিমিটার করে, যার মধ্যে আরপি একটা ট্যানজেন্ট মানে স্পর্শক বলেই দিছে ওরা। এইটুকু ক্লিয়ার? এইটুকু দেখার পরে তুমি কোন কোন বাহুর লেন্থ জানো এটা আমাকে বলো তো। কত বলো? পিকিউএল লেন্থ কত বলো? কত পিকিউএল লেন্থ? বিশাল। রেডিয়াস বলছিল যে 4 সেন্টিমিটার, তার মানে এইখান থেকে এটা কত? 4। এইখান থেকে এতটুকু কত? 8। আর এইখান থেকে এইটাও তো 8। কে কে বোঝো নাই বলো? এইটুকু 4 রেডিয়াস মানে কি? এই অর্ধেকটুকু। এইটুকু 4 হলে এইটুকু 4, মানে টোটাল 8। এইখান থেকে এতটুকু 4 হলে এইখান থেকে এতটুকু 4, মানে টোটাল 8। তাহলে পি এর থেকে কিউ পর্যন্ত কত কত সেন্টিমিটার? 16 সেন্টিমিটার। এইটুকু তো বুঝতে অসুবিধা নাই, হ্যাঁ? আচ্ছা, আমি সিমিলার ট্রায়াঙ্গেল মানে সব সময় একটা অ্যাঙ্গেল, কমন অ্যাঙ্গেল খুঁজতে বলছিলাম, 90 ডিগ্রি পাইলে আরো সোজা। বলো, এই পিয়ারটা তো টানজেন্ট, পিয়ারটা যদি স্পর্শক হয় তার মানে ও কত ডিগ্রি? যেহেতু যেহেতু এটা রেডিয়াস, আমি বলছিলাম না স্পর্শকের সঙ্গে ব্যাসার্ধের কি সম্পর্ক? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, তার মানে এই ডিগ্রি অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি। তাছাড়া আর কিছু জানতে পারতেছো রাজীব? আর কিছু বোঝা যাইতেছে? আর কিছু নিজের থেকে বাইর করতে পারবা? এইটুকু আমরা বুঝতে পারতেছি যে পিকিউ 16 পাইলাম, তার মানে এইখান থেকে আরেকটা অ্যাঙ্গেল পাইলাম, অ্যাঙ্গেল আর পি এ, এইটা কত ডিগ্রি? এইটুকু জানলাম আমরা 90 ডিগ্রি। এইটুকু। এখানে কোনো সমস্যা? এখানে কোনো সমস্যা নাই। তো এইবার এইবার এই যে স্পর্শক বিন্দুটা ওরা তো এমনি এমনি দিয়ে রাখে নাই, এমনি এমনি দিয়ে রাখছে, তার মানে এর নিশ্চয়ই কোনো না কোনো কাজ আছে। আমরা এই কেন্দ্র থেকে ওইটা টানি। আচ্ছা, এইটা কি আঁকতেছিল বৃত্তের? কি এটা? এটা কি? এইটুকু তো জানো, ব্যাসার্ধ। আর এইটা তো একটা ট্যানজেন্ট বা স্পর্শক, হ্যাঁ কি না? তো স্পর্শকের সঙ্গে রেডিয়াসের কি সম্পর্ক? তাহলে আরেকটা অ্যাঙ্গেল পায় ফেলাম, কত ডিগ্রি? কি কি? এ এস কিউ, এটা কত ডিগ্রি? বলো, এখানে কারোর বুঝতে অসুবিধা? কারোর বুঝতে অসুবিধা? এই একটা অ্যাঙ্গেল পাইছি 90 ডিগ্রি, এই একটা অ্যাঙ্গেল আমরা পাইছি 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি না যে ত্রিভুজ ত্রিভুজ আর পি কিউ আর ত্রিভুজ ত্রিভুজ এ এস কিউ সিমিলার ট্রায়াঙ্গেল? বলো, আমি কি ভুল বলতেছি? এরও 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে, এরও 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে, তার মানে এরা সিমিলার ট্রায়াঙ্গেল। এরকম বুঝতে অসুবিধা হইতেছে? তাই যদি হয়ে থাকে, তুমি বলো এই পি কিউ এর বাহু তুমি মান জানো না? শুরু থেকেই তো জানো। কত? 16 জানো। এইটা যদি 16 হয়, এইটার মান জানো কি? 4। আচ্ছা, তার মানে আমি যদি এইটা 4 লিখি, তাহলে আমরা কোন ত্রিভুজটাকে ডিনোট করতেছি গো? এএস কিউ। যখনই 90 ডিগ্রি তখন কার সূত্র? পিথাগোরাস। কিছু না কিছু তো জানতে পারবা, পিথাগোরাস কিনা? তো পিথাগোরাসের সূত্র হিসাবে এইটা কি? এটা যদি ভূমি হয়, এইটা যদি ভূমি হয়, এইটুকুর মান কি তুমি জানো? এইটুকুর মান জানো?
এইটাও জানো, কেননা এর থেকে এইটুকু কত, 4 4 এইটুকু কত, 4 এইটুকু কত, 4 তাহলে বলো এ কিউ এর ভ্যালু কত বলো। 12 এটা কারোর বুঝতে অসুবিধা? তার মানে আমি যদি বলি ত্রিভুজ এ এস কিউ এর বেস কত, 12 এই বেস কত 4, 4 বেস যদি 4 হয় হাইট কত বলো তো? 90 ডিগ্রির 90 ডিগ্রির অপোজিটেরটা কি হয়ে যায়? 90 ডিগ্রির অপোজিটটা, আমি এটা তোমাদের ইয়ে যদি এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, থিটার অপোজিটেরটা কি হয়? লম্ব। থিটার অপোজিটে লম্ব। তার মানে আমার এটা যদি 90 ডিগ্রি হয়, থিটা কোনটাকে ধরবা? এইটা না? আমার যদি 90 ডিগ্রি এটা হয়, 90 ডিগ্রি পাশেরটা কি থিটা? তো এটা থিটা হলে ওর অপোজিটেরটা কি? লম্ব বা কি? ওই যে কি কয় হাইট। হাইট তাহলে বলো এস কিউ আমরা জানি না, জানি কি? না এস কিউ জানি? আচ্ছা এ কিউ জানি? এ কিউ 4 4 8 4 12, 12 এটা কি? একটু কই লিখছি উপরে না ভাই, তুই বুঝি এটা বুঝাই দি। তার মানে এ কিউ ওর কি? এ কিউ 12 বেস, আর এস কিউটাকে কি ধরছিলাম? হাইট, পারপেন্ডিকুলার বা হাইট। আর এটা কি? অতিভুজ। অতিভুজ কত বলছিলাম? 12। এইটুকু ক্লিয়ার তো? তাহলে এইখান থেকে তোমরা এস কিউ এর মান বের করতে পারবা কি পারবা না? এস কিউ আমাদের কি আসলো? এস কিউ আমাদের হাইট। তাহলে অতিভুজ হাইট ইকুয়াল টু কি হয়ে যায়? অতিভুজ স্কয়ার। অতিভুজ কত? 144। একবারে করলাম। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তার মানে এটা মাইনাস হয়ে যাবে না? ভূমি কত? 16। এইটা ইজ ইকুয়াল টু আমাদের এস কিউ এর স্কয়ার। তাহলে বলো একটা এস কিউ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 6, 144 থেকে 6 গেলে কত? 8 2 128। 128 এর রুট এস কিউ এর ভ্যালু বের করতে বলছে, তখন কত হয়ে যাবে? তাহলে এস কিউ এর ভ্যালু 8 8 64। 64 দুগুণ কত? তার মানে 8√2 হয়ে যাবে এস কিউ এর ভ্যালু। বিশাল, এইটুকু তো একাই বের করতে পারবা। এস কিউ এর ভ্যালু চলে আসলো কত? 8√2। সবসময় 90 ডিগ্রির উপর দিকে যেটা থাকবে ওটাকে থিটা বলে। তাহলে একদম শেষে তুমি যদি তুমি থিটা যাকে খুশি তাকে ধরতে পারো, থিটা যাকে খুশি তাকে ধরতে পারো। এইটা যদি 90 ডিগ্রি ধরি, এইটা যদি থিটা হয়, তাহলে থিটার অপোজিটেরটা লম্ব হয়। তারপর এটা আমার এটা 90 ডিগ্রি, আমি এটাকে থিটা ধরি, এটাকে থিটা ধরলে ওটা কত? লম্ব। এইবার দেখো সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করব। সিমিলার ট্রায়াঙ্গেল তার মানে কিউ পি আর এটা একটা, আর একটাকে রাখি কি? কিউ এস এ। তার মানে কিউ পি বাই কিউ এস, এইটা যা হবে, আরেকটা কি হয়ে যাবে? কিউ আর ভ্যালু জানা আছে কি? ভ্যালু লাগবে তো। কিউ পি কিউপি তো ওই 16 এইটা কিউপির ভ্যালু কত? 16। কিউপি হচ্ছিল 16। কিউ এস এর ভ্যালু কত? না 8√2। তার মানে এইটা কিউ আর কত হয়ে যাবে? কিউ আর বের, ওটা তো বিয়োগ করে দিব কিউ আর আইনে। আর এটা কত? কিউ এ। কিউ এর ভ্যালু 12। এবার আসবে তো। তাহলে কিউ আর এর ভ্যালু কত হয়ে যাবে? কিউ আর এর ভ্যালু হয়ে যাবে 16 ইন্টু 12 বাই কত? 8√2। তার মানে 8 দুগুণ 16, 8 দুগুণ 16, তাহলে 24 বাই √2। √2 ভ্যানিশ করি, ইন্টু √2। তাহলে 24√2 আর এর নিচে কত? 2। কাটাকাটি করলে কত? 12√2। তার মানে কিউ আর এর ভ্যালু আসলো কত? 12√2। ঠিকই তো আছে। তাহলে কিউ আর এর ভ্যালু যদি 12√2 হয়, তার মধ্যে কিউ এস এর ভ্যালু যদি 8√2 হয়, তাহলে আর এস এর ভ্যালু কত হবে? 12√2 বিয়োগ 8√2, তাও হবে। ওই যে ইয়েটা, আমি যদি এটাকে কিউ ধরি আর এটাকে আর ধরি তাও হবে। এইটাকে কিউ ধরলে এটাকে কিউ ধরতে হবে।
কিউপি বাই কিউএস এর মান ধরছি না, এইটা যদি আমি আগের মতন এটা কিউ আর এটা যদি আমি আর ধরি, এইটা যদি কিউ আর ওইটা কত ধরলাম এ যদি ধরি, তাও হবে। তুমি আগে মানগুলো লিখে নাও। পি কিউ এর ভ্যালু কত? ও কিউপি 16, পি আর এর ভ্যালু, পি আর এর ভ্যালু জানি না। এস কিউ এর ভ্যালু, তারপরে এ এস এর ভ্যালু, এ এস এর ভ্যালু 4, তারপরে আর কার ভ্যালু? কিউএস, কিউএস কোনটা? এ কিউ কত? এইবার দেখো, এবার মিলবে না। আমি আমি কোনটা বাইর করবো? কিউ আর বাইর করবো, তাই তো? তাহলে কিউ আর বাই এ কিউ লিখতে পারি না? এ কিউ এর জায়গায় 12 লিখি। হ্যাঁ, অতিভুজ বাই অতিভুজ ওর ইজুকাল টু, এই দুইজন তো আছেই, পি কিউ বাই 8√2। তাহলে কিউ আর এর ভ্যালু কত হয়ে যাবে? 12 ইন্টু 16 বাই 8√2 আসলো না? এই দিকে কাটো, 8 দুগুণ 16, √2 দিয়ে গুণ করে দাও, √2 দিয়ে গুণ করে দাও, তার মানে 2 2 কেটে দিলাম, 12√2। কিউ আর এর ভ্যালু 12√2। মানে তোমার কমন যে পয়েন্টটা সেটা একসাথে থাকতে হবে। আমি এখানে মানগুলো লিখে নিলে একবারই হয়ে যেত। তাহলে আর এস এর ভ্যালু বের করতে বলছে, আর এস এর ভ্যালু কত হয়ে যাবে? 12√2 থেকে বিয়োগ করে দেবো 8√2, তাহলে কত? 4√2 সেন্টিমিটার। ইকুয়েশন তুমি নিজে বানাতে পারবা না? এদিকে তাকাও, দুইটা সিমিলার সার্কেল এ বি ওদের কেন্দ্র, আমি এ আর এস কে কানেক্ট করলাম, বুঝতে পারলাম যে এটা যদি কেন্দ্র হয় তার মানে এটা রেডিয়াস, আর রেডিয়াসের সঙ্গে ট্যানজেন্টের সম্পর্ক 90 ডিগ্রি। তা 90 ডিগ্রির হয় আমরা অতিভুজ দিয়ে ও পিথাগোরাসের সূত্র দিয়ে কিউএস এর ভ্যালু বাইর করে নিলাম। এটা যদি আমাদের ভূমির তোমার হাইট হয় আর এটা বেস হলে, এটা অতিভুজ হলে পরে, তাহলে আমরা 8√2 পাওয়া গেলাম। এখানে কোনো সমস্যা নেই। আর এস বলা আছে, যখনই আমাদের একটা অ্যাঙ্গেল মিললো 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি ধরি, তাহলে আমাদের ওইটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলে পড়বে। সিমিলার ট্রায়াঙ্গেল কে কে এক 90 ডিগ্রি ম্যাচ করো। একটা হচ্ছে তোমার কিউ পি আর, বুঝতে পারতেছো? এটা কার কার সিমিলার? কিউ এস এ। নিরূপণ বুঝতে পারছো? এই দুইটা ত্রিভুজ ওইখানে রাখলে পরে হচপচ লাগে, আলাদা করে লিখি। কিউ পি আর কে এরকম করে লিখি। এইটা কিউ যদি হয়, এইটা পি হবে, এটা আর হবে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর ত্রিভুজ কিউ এস এ, এইটা যদি কিউ হয়, এইটা যদি এস হয়, এটা এ হবে। সিমিলার অ্যাঙ্গেলের মনে রাখবা, সিমিলার অ্যাঙ্গেলের এই এই ত্রিভুজটার এটা কি? লম্ব। এই ত্রিভুজটার এটা কি? এই দুইজনের অনুপাত যা হবে, এই ভূমিরও অনুপাত তাই হবে, এই অতিভুজেরও তাই অনুপাত হবে। এবার বুঝতে পারলা তো? তার মানে আমি এবার দেখি যে কার কার মান আমি জানি। কিউপি এর মান তুমি জানো কত? যার যার মান জানো লেখো। পি আর এর মান জানো? জানো না? পি আর এর মান জানো? পি আর এর মান জানো না। কিউ আর এর মান জানো? কিউ আর জানো না? জানো কি? জানো না? কিউ এস এর মান জানো? কিউ এস এর মান কত? এস এর মান কিউ এ। এবার নিরূপণ আমাকে বলো, এদিকে তাকাও। এই দুইজনের যা অনুপাত হবে, মানে কি? পি কিউ বাই কিউ এস, এদের দুজনের যা অনুপাত হবে, পি আর বাই এস এ, এদের অনুপাত তাই হবে। আবার কিউ আর বাই কিউ এ, এদেরও অনুপাত তাই হবে। আমার লাগে কি বিশাল? কিউ আর লাগে না? তার মানে আমাকে মাস্ট কাকে থাকতেই হবে? কিউ আর লাগবে। আচ্ছা, পি কিউ এর ভ্যালু তুমি জানো? পি কিউ এর ভ্যালু কত জানো?
নিরুপম? 16 পিকিউ এর ভ্যালু 16 জানো, কিউএস এর ভ্যালু কত জানো নিরুপম? 8 কত? 8 কিউএস দেখো না, 8 কিন্তু আমার মাস্ট কিউ আরটা লাগবেই। তার মানে এখানে কাকে নিবা, একে নিবা না একে নিবা? তাহলে ভাগাও, তার মানে এর সঙ্গে তো এর সমান অনুপাত হবে, কিউ আর বাই কিউ এর ভ্যালু কত? 12। এটা সিম্পলিফাই করে দাও, এটা কত? 8 2 16, 8 2 16 তার মানে কত? 24 √2। তার মানে আমরা বলতে পারি নিচে যদি রুট থাকে তাহলে 12 √2। এটা কার ভ্যালু আসলো? কিউ আর এর ভ্যালু আসলো 12 √2। তার মানে আমি টোটালটা যদি 12 √2 জানি, তার থেকে আমার 8 √2 বাদ দিলে যেটা থাকবে সেটি আর এস এর ভ্যালু, তার মানে 4।